চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, বিগত সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রকল্পে মেয়াদ ও বরাদ্দ বেড়েছে, কিন্তু কাজ শেষ হয়নি। আপনারা সংবাদ মাধ্যমে এগুলো তুলে ধরেন। তরবারির চেয়ে কলম অনেক শক্তিশালী। সংবাদ মাধ্যম সত্য তুলে ধরলে দুর্নীতি রোধ হয় এবং জাতি উন্নত হয়। 13 ডিসেম্বর শুক্রবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে সাপ্তাহিক পত্রিকা চাটগাঁর সংবাদের এক যুগ পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। মেয়র বলেন, বিগত সময়ে স্বৈরাচার শাসকের চাপে সংবাদ মাধ্যম সঠিকভাবে তথ্য তুলে ধরতে পারেনি। সরকার সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানাভাবে হয়রানি করেছে। পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় প্রকল্পে দুর্নীতি হয়েছে। আনোয়ারায় সিন্ডিকেটের লোক কম দামে জমি কিনে তা কয়েক গুণ বেশি দামে বিক্রি করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ বাড়ালেও কাজ শেষ হয়নি। ব্যাংক লুট সহ ব্যক্তি ও রাষ্ট্রীয় পর্যায়ে সীমাহীন দুর্নীতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এসব কথা সাংবাদিকরা লিখতে পারেনি। মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশনে অনেক দুর্নীতি হয়েছে। জলাবদ্ধতা, বিপ্লব উদ্যান, শপিং কমপ্লেক্স সহ বিভিন্ন জায়গায় দুর্নীতি ও অনিয়ম হয়েছে। অবৈধ লেনদেনের মাধ্যমে কর আদায়কারী নিজেদের পকেটে টাকা ভরেছে। এগুলোর শ্বেতপত্র প্রকাশ করা হবে। আপনারা এগুলো জনগণের কাছে তুলে ধরুন। চাটগাঁর সংবাদ এই নাম শুনলেই মনে হচ্ছে তারা এক্সেপশনাল, কারণ 12 বছর ধরে টিকে থাকাটা আসলে খুব কঠিন এবং এই কঠিন সময় তারা পার করেছে। এবং এই 12টি বছর আমার মনে হচ্ছে এটা ফ্যাসিস্ট একটা রেজিমের বিরুদ্ধে সংগ্রাম করে তাদেরকে টিকে থাকতে হয়েছে। কারণ যেটা লিখতে চাচ্ছে হয়তো তারা সেটা লিখতে পারেনি, সত্য কথা বলতে পারলেও হয়তো বা তারা সেটা অনেক সময় সেটা তাদের লিখনিতে অনেক সময় তারা বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেশারের কারণে তারা হয়তো বা সেটা প্রচার করতে পারেনি। এটা একদম পরিষ্কার যে আমাদেরকে কিছু কিছু সংবিধান আমাদেরকে মুখ বন্ধ করে দিয়েছে। সংবিধানকে তারা কাটাছাটা করেছে, আইসিটি অ্যাক্টের মামলা সেখানে ঢুকিয়েছে এবং বিভিন্ন ধরনের সংবাদপত্রের কে গলা টিপে ধরার জন্য অন্য অন্য যে আইনগুলো করা দরকার সেগুলো তারা করেছে। এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধনের পর কেক কাটা হয়। এ সময় সামাজিক ও মানবিক অবদানের জন্য গুণীজনদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটগাঁর সংবাদের উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরী, পত্রিকার উপদেষ্টা সম্পাদক ইমরান আহমদ ও বিটিভির উপস্থাপিকা দিলরুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মোহাম্মদ মুজিবুল হক, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, নুরুল করিম চৌধুরী ও আব্দুল মোতালেব। এ সময় বক্তব্য রাখেন সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, মনির উদ্দিন ময়ূর, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো নুরুল কবির, সাংবাদিক সৈয়দ শিবলি সাদেক কফিল, আব্দুল নূর। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা কামাল নিজামী, এনামুল হক রাশেদি, এসবি জীবন, আল কামাল সানিম, আব্দুল্লাহ মারুফ, উৎপল বড়ুয়া, মাস্টার শহীদুল ইসলাম, সাদ্দাম হোসেন, এস কে সাগর, কাইসার হামিদ, এস এম শহীদুল ইসলাম, আহসান উদ্দিন পারভেজ, সাইদুর রহমান চৌধুরী, আমজাদ হোসেন, দিদারুল ইসলাম, সাইফুল ইসলাম, এস এম সাইফুদ্দিন, মোহাম্মদ রিফাত, তানভীর আহমদ, জায়েদ আহমেদ, রুবেল, শফিউল ইসলাম, মোহাম্মদ কায়ুম। সংবাদকর্মীরা চাটগাঁর সংবাদের এক যুগ পূর্তি উপলক্ষে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক।